বলে শুই। শেখর, ওর তার ওষুধ নিয়েছি আর পানি নিয়েছি, একটু আস্তে কষ্ট করে। এমন অবস্থা হয়ে রয়েছে, পাউডিরে দিছস একবার অ্যাক্সিডেন্ট করে প্যারালাইজ বানায়া। এখন নিজে না পারস লড়তে, না পারস করতে, নে ধর। আরে ধর। বাবে সৈকত, তোর কি আগের থেকে ভালো লাগে? এই যে ওষুধ পানি খাওয়াইতেছি, এখন কি লড়াচড়ার কিছু বুঝোস? হ এখন একটু সুস্থ সুস্থ লাগে। আমি তোর লেগা কতই না দোয়া করছি যে আল্লাহ যাতে তোরে তাড়াতাড়ি সুস্থ করে দে। দেখ, আল্লাহ আমার ডাক কবুল করছে। তুই আগের চেয়ে এখন অনেক সুন্দর করে কথা কইতে পারস। আচ্ছা, আমি দেখি তোর পাও গেলি তুই লড়াইতে পারস নি, বুঝ পাস নি? দেখ তো, আমি টিভি দিলে ব্যথা পাস? হ একটু একটু ব্যথা লাগে। তার মানে তোর পায়ে ভূত চেলাইতাছে। যাক, তোর লেগে আমি এত দোয়া করছি, আল্লাহ তোরে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিছে। আমার এইটাই চাওয়া। আমার 5টা না 10টা না একটা মাত্র দেবর, তোরে যে সুস্থ হইছস, আমি আর কিছু চাই না। হ ভাবি, তুমি ঠিকই কইছো। আচ্ছা শোন, তোর কি এমনি কিছু খাইতে মনে কয়? খাইতে মনে করলে তুই আমারে কইতে পারস, আমি তোর জন্য রান্না কইরা দিমু। না ভাবি, তুমি তো কষ্ট করা লাগবে না। তুমি আমার জন্য যতটুকু করতেছো অতটুকুতে আমি খুশি। আর কষ্ট করা লাগবে না তোমার। আচ্ছা সৈকত, এক কাজ কর, তুই শো। আমি তোর পাগুলো, আমার তো অনেক টিপতে হইব। ডাক্তারে বলছে প্রচুর পরিমাণ তোর পাগুলা টিপতে আর মালিশ করতে। এখন তোর মালিশ করা যাবে না, এখন টিপা দেই, রাত্রে মালিশ করে দিব নে। শো। আচ্ছা ভাবি, শো। ভাবি একটু উপর দিকে, এইদিকে। ভাবি, ভালোই তো লাগতেছিল। হ্যাঁ, দিতেছি। একটু ঘুমানোর চেষ্টা কর। হ্যাঁ ভাবি। যাক, আমার চিন্তাটা দূর হইল। এই ছেলেটাকে নিয়ে চিন্তা করতে করতে আমি শেষ হয়ে যেতে তুলেছিলাম। আমার বৌমা আজকে ছেলেটার দিকে কত খেয়াল রাখে, সেবা যত্ন করতেছে। যাক, বৌমার সেবা দেখে আজকে খুব ভালো লাগলো। আজকে যদি ওর মা থাকতো বেঁচে, এরকম সেবা করতো। যাক, আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যাক তাহলে অনেক ভালো হবে। এসব দেখতে আর ভালো লাগে না। অনেক কষ্ট পাচ্ছে ছেলেটা, অনেক কষ্ট পাচ্ছে। এরকম বৌমা জনই মানুষের ঘরে ঘরে থাকে, কত আপন করে নিছে আমাদের। যাই, হাত মুখটা ধুয়ে আসি। তুমি টিপো এই দিক দিয়া, এই দিক দিয়ে। আর একটু উপরে টিপো। আরে কি রে? না ভাবি, ও মনে হয় ব্যথা পাইতেছস এই জন্য। ঠিক আছে, তাহলে তুই ঘুমা, আমি যাইতাছি। ভাবি যাও না, যাও না তুমি। আরে ভাবি, কইতে কইতে চলে গেল গা। সবে মাত্র জ্ঞান ফিরবো ফিরবো ভাব, কি সুন্দর একটা মালিশ দিতেছিল, ভালোই তো লাগতেছিল। আবার আসুক, এইদিকেই মালিশটা করাবো।
এটা আমি কি দেখলাম? তার মানে আমার দেওর এখন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যেতেছে। আর তাছাড়া ওর শরীরে যখন আমি হাত দিলাম, ও কিছু একটা ফিল করতেছিল। আর হঠাৎ করে যখন ওর ওই জিনিসের মধ্যে আমার হাতটা পড়ে গেছে, দেখলাম ও জানি কেমন করতেছে। আর আমারও শরীরটা জানি কিভাবে ঝাড়া মারলো। আমার তো মনে হয়েছে আমি যদি ওটা পাইতাম চাবাইয়া খাইতাম। কিন্তু আমার স্বামী তো ওই দূরপ্রবাসে, এখন আমি কি করবো? আমার তো মাথা গরম হয়ে গেছে। দেবরের কাছে তো যাইতে পারবো না, মান সম্মান চলে যাইব। কি করা যায়, কি করা যায়? না, দেখি আমারই কিছু একটা ব্যবস্থা করতে হবে। সৈকত, সৈকত, উঠ, এদিকে ঘুর, আয় উঠ। সৈকত, খাবার খাইতে হইব, এভাবে তো শুয়ে থাকলে হইব না, বুঝছ না? খাবার খেয়ে তো ওষুধ পানি খাইতে হইব, তোর শরীরটা তো আগে সুস্থ করতে হইব। দেখ তুই আগের থেকে কত সুস্থ হয়ে গেছস। ভাবি ঠিকই কইছো, তুমি যদি আমার সেবা যত্ন না করতা তাইলে তো আর আমি এত সুস্থ হইতাম না। হ্যাঁ, সবই তোমার। বুঝতে পারছি। কি রে, তোর শরীরটা তো গরম গরম লাগতেছে, মনে হইতাছে জ্বর উঠবো উঠবো বাপ। মা ভাবি, জ্বর উঠবো না, আমার শরীর ঠিকই আছে। তোমার এই দুই হাতের স্পর্শ পাইলে আমার শরীর এমনি এটাই গরম হয়ে যায়। সুযোগ, এই সুযোগটাই কাজে লাগাইতে বুঝো তো। আমার শরীরেও স্পর্শ করতেছে, আমারও চাই কাজে লাগাই। সৈকত, একটা কথা কইতে চাইছিলাম। ভাবি, আচ্ছা সৈকত, তোর মনে কি চায় রে? একটা সত্যি কথা কবি, আমি শুনতে চাই তোর মনটাই কি চায়। তোর মনে কি চায় যে তোর কেউ একটু আদর করুক, ভালোবাসুক, যত্ন করুক, বা এই যে বউয়ের সুখ তোরে দেব, তোর কি এটা মনে চায়? ভাবি, আমি কি আর ভাবে কই, অসুস্থ হওয়ার পর থেকে তো কোনো মেয়ের কাছে তো চাইতেই পারি না। তার মানে তুই অন্য অন্য মেয়ের কাছেও জাতি? আরে দুষ্টু। আচ্ছা শোন, তোরে যদি এরকম সুখ, তোরে পাকা পাকা পেয়ারা খাইতে কেউ দেয়, তাহলে তখন তুই কি করবি? ভাবি, তুমি যেভাবে বলতেছো মনে হয় তুমি আমারে এগুলি খাওয়াইবা। ধর আমি তোরে খাওয়াইলাম, তখন তুই কি করবি? কি করবো মানে কি, তুমি শুধু একটাবার আমার এটা খাওয়ার সুযোগ করে দাও, দেখো আমি এগুলো কিভাবে খাই। সত্যি? ভাবি, আমারও না অনেক দিন ধরে মন চাইতেছে তোর কাছে আহি, তোর কাছ থেকে একটু আদর ভালোবাসা নেই, আরো কত কিছু নেই। তুই এক কাজ কর, তুই আস্তে আস্তে শো, কারণ তুই তো আবার অসুস্থ, আমিও তোর সাথে লেপের তলে শুই। বৌমা, এগুলো কি করছো? হ্যাঁ? শ্বেতা, হারামজাদা, এগুলো কি দেখলাম? হ্যাঁ? কি রে? হারামজাদা, এগুলো কি দেখলাম? আব্বা আমার বক্তাছ কে? বাহ, ওরা বকতেছে কেন? ওরা একটু মারলে গো। হাত বের করে টাকা। আমার কি দোষ? সব তো ভাবি করলো, আমি কি আর লড়তে চড়তে পারি একলা? ভাবি দইরা আমার শুয়াই দিল,
তারপর সে আমার গায়ের উপরে আসলো। আমার কি কোনো দোষ আছে? এই চুপ থাক। দোষ কার না কার এটা সব দেখতেছি আমি। তুই কমা। দোষ না কইরাও দোষী হইলাম। ছি 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 ছি, এগুলো কি দেখলাম আমি? যেটা দেখার কথা না সেটাই দেখলাম। দাঁড়াও। বোমা, 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 তোমাকে ডাকছি আমি। বসো এখানে। আব্বা কিছু বলবেন? কেন? তোমাকে কিছু না বললে তুমি খুব খুশি হও না? যে কাজকর্ম শুরু করেছো এগুলো মানুষে করে? হ্যাঁ, একটা পঙ্গু ছেলে, একটা প্রতিবন্ধীর মতন ছেলে, যাকে তুমি সেবার যত্ন করে তুমি তাকে একটু সুস্থ করেছো, আমি খুব খুশি হয়েছিলাম। আর তার সঙ্গে কিনা তুমি এইসব কাজ করছো। আব্বা আমার কিন্তু কোনো দোষ ছিল না। সৈকতের হাত পা আমি দেখতেছি, ও এসে আমার হাতের মধ্যে খাবলা দিয়ে ধরছে, দইরা আমার টান্দা সহায় ফেলাইছে। সেই জন্য আমি আর নিজেরা স্থির রাখতে পারি নাই। হ্যাঁ আব্বা, যা হয়েছে হয়েছে, আমার মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আর জীবনে এরকম ভুল করবো না আব্বা। দেখেন আব্বা, ভুল তো মানুষ মাত্রই হয়। আর আমার দেবর আমারে যে ওইভাবে ধরে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভুল করে ফেলেছো, আর কি করা যাবে। কিন্তু আহ, আহ, ঠিক আছে, আমি মাফ করে দিছি। আচ্ছা, এইসব ব্যাপারটা তো তুমি আমাকে বলতে পারতে। হ্যাঁ, দেখো, পঙ্গু ছেলে, অসুস্থ ছেলে, ওর কি ওই স্মরণ শক্তি আছে কিছু? হ্যাঁ, আব্বা দেখো, আমি মনে করেছিলাম আপনি কি নাকি, আর আব্বা এখানে কিন্তু আমার দোষ ছিল না, ও আমাকে যাইতে ধরছিল। সেই জন্য আমি আর স্থির রাখতে পারিনি। আচ্ছা বুঝতে পেরেছি। আর স্থির রাখার তো কথাও না। দেখো, তোমার এই যৌবন বয়সে তোমারও তো একটা চাহিদা আছে, সেটা তো আর না বুঝি এমন কোনো ব্যাপার না, বুঝি। আব্বা, আমিও কিন্তু কিছু বুঝি। আমার মানে স্মৃতিশক্তিতে যা কয়, আমার মনটা কইতেছে এখন আপনারও লাগবো, আপনারও খুব চাহিদা পূরণ করতে ইচ্ছা করতেছে। কারণ আম্মাই তো মারা গেছে আজকে